নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে নবনীতা দেবসেন রচিত রাজকুমারী পঞ্চপুষ্পা গল্পটি। এক রাজার 5 রানী। 5টি রানী থাকলে কি হবে? রাজা নিঃসন্তান। রাজার বাড়ি যেন বাড়ি নয়, মাঠঘাট। খাঁ খাঁ করছে, ধু ধু করছে। ছেলে নেই, পুলে নেই। এমন বাড়িতে কখনো মন বসে? রাজার মন মেজাজ সব সময়ই তিরিক্ষি। 5 রানী যেন চোর হয়ে থাকেন। একদিন এক সন্ন্যাসী ভিক্ষে চাইতে রাজবাড়ির দুয়ারে এসে দাঁড়ালেন। 5 রানী ছুটে গেলেন পাদ্য অর্ঘ্য নিয়ে। সন্ন্যাসীর ধুলো পা ধুইয়ে রেশমি আঁচলে মুছিয়ে যেন সোনা পা করে দিলেন। সন্ন্যাসী অনেক দূর হেঁটে আসছেন তো, সেই হিন্দুকুশ পর্বত থেকে। সব ক্লান্তি যেন দূর হয়ে গেল রানীমাদের যত্নে। এক রানীমা বাতাস করছেন, এক রানীমা পদসেবা করছেন, এক রানীমা ফলমূল ধুয়ে এনে শ্বেত পাথরের থালায় সাজিয়ে দিচ্ছেন, এক রানীমা গরম দুধ জুড়িয়ে স্ফটিকের গেলাসে ভরে দিচ্ছেন, এক রানীমা আসন পেতে দিচ্ছেন। সন্ন্যাসী খুব খুশি হয়ে আশীর্বাদ করলেন। মায়েরা, তোমরা বড় ভালো মেয়ে। তোমাদের মেয়ে যেন তোমাদের ঠিক এমনি করেই যত্ন করে। 5 রানীমা তখন হাপুস নয়নে কেঁদে বললেন, থাকলে তো করবে, মেয়ে কোথায়? সন্ন্যাসী তখন ওর ঝুলি থেকে 5টি পারিজাত কুসুম বের করে 5 রানীকে দিলেন। বললেন, পরশুদিন দোল পূর্ণিমা। মধ্যরাত্রে নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই 5টি ফুল তোমরা সোনার ঘটের মধ্যে ফেলে দোলমঞ্চে বসিয়ে রেখো। 5 দিন পরে দেখো কি হয়। 5 রানী তো ভীষণ খুশি। তারা ছুটে গিয়ে সোনার ঘট গড়াতে দিলেন স্যাকরাকে। দোল পূর্ণিমার চাঁদ যখন মাঝ গগনে, সেই মধ্যরাত্রে তারা নদীতে স্নান করে এসে ঘটটির মধ্যে 5টি ফুল ফেলে সেই ঘট দোলমঞ্চে স্থাপন করলেন। 5 দিন পরে ভোরবেলা দোলমঞ্চে ছুটে গেছেন 5 রানী। দেখেন ঘটের মধ্যে পরমা সুন্দরী একটি মেয়ে খেলা করছে। রানীদের খুশি আর ধরে না। দোল পূর্ণিমার চাঁদের মতোই তার রূপ ফেটে পড়ছে। গায়ে পারিজাত কুসুমের সুগন্ধ। মায়েরা নাম রাখলেন পঞ্চপুষ্পা। মেয়েকে দেখে কোথায় গেল রাজার সেই তিরিক্ষি স্বভাব। রাজার হাসি খুশি যেন উতলে পড়ছে। রাজসভায় আনন্দের বান ডেকেছে। রাজকুমারী পঞ্চপুষ্পা মায়েদের যত্নে সংসারের সব কাজে যেমন নিপুণ হয়ে উঠলেন, আর বাবার যত্নে পৃথিবীর সব শাস্ত্রেও তেমনই পারদর্শিনী হলেন। কিন্তু তার ওজন 5টি পারিজাত কুসুমের সমানই রইল, আর বাড়ল না। এমন গুণীকন্যার জন্য পাত্র পাবেন কোথা থেকে রাজামশাই? কত পাত্র আসে, রাজপুত্রেরা, মন্ত্রীপুত্রেরা, পণ্ডিত পুত্রেরা, সদাগর পুত্রেরা। রাজামশাইয়ের আর কাউকেই পছন্দ হয় না। শেষে রাজা ঘোষণা করলেন, যে পাত্র এসে কন্যার ওজন কত বলে দিতে পারবেন, তার হাতেই কন্যা সম্প্রদান করা হবে। কিন্তু চেষ্টা করেও যে বলতে না পারবে, তার শাস্তি চিরদিনের জন্য কারাগারে বন্দি থাকতে হবে। এদিকে পঞ্চপুষ্পার ওজন কত সেই খবর তার বাবা মায়েরা ছাড়া জগতে আর কেউই জানত না। শুভ দিন দেখে কারা নাকারা বাজিয়ে রাজামশাই তো স্বয়ম্বর সভা ডাকলেন। দেশ দেশান্তর থেকে 1000 দুর্বার সাহসী রাজপুত্র এলেন, কিন্তু কেউই আর কন্যার ওজন বলতে পারেন না। সবাইকে রাখবার জন্য তখন মস্ত বড় এক কারাগার বানাতে হলো। আলাদা লোকজন রাখা হলো সেই কারাগারটা ঝাড়পোছ করতে। আলাদা রান্নাঘর হলো, আলাদা ঠাকুর রাখতে হলো। স্বয়ম্বর সভার বন্দীদের পুষতেই যেন রাজ্যে যজ্ঞিবাড়ি পড়ে গেল। মাথা নেড়ে মন্ত্রীমশাই বললেন, রাজামশাই, আর তো স্বয়ম্বর ডাকা চলবে না। এবার থেকে যে নিজে আসবে খবর শুনে, শুধু সেই আসবে। নইলে এই ফেল করা পাত্রদের পুষতে পুষতেই তো রাজভাণ্ডার শূন্য হয়ে যাবে। তারপর থেকে রাজকুমারী পঞ্চপুষ্পার জন্যে আর পাত্র খোঁজা হয় না। রাজকুমারী আপন মনে থাকেন, ছবি আঁকেন, মূর্তি গড়েন, গান করেন, বীণা বাজান, আর সকালবেলায় নানা বিষয়ের পণ্ডিতদের সঙ্গে বসে বিশ্বের যত কিছু জ্ঞান বিজ্ঞান শিক্ষা করেন। একদিন রাজবাড়িতে এক সন্ন্যাসী ক্লান্ত হয়ে এলেন। রাজকুমারী পঞ্চপুষ্পা তখন বীজগণিতের একটা জটিল অঙ্কের সমাধান খুঁজছেন।
সন্ন্যাসীকে মোটে দেখতেই পেলেন না। সন্ন্যাসী বারবার ডাকলেন। ডাক শুনতে পেয়ে পাঁচ রানীমা বেরিয়ে এলেন। এসে দেখে, আরে এই তো সেই মহান সন্ন্যাসী যার কৃপায় তারা কন্যা পেয়েছেন। সন্ন্যাসীকে পেয়ে রানীদের আনন্দ ধরে না। মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। সন্ন্যাসী বললেন, কই মা, তোমাদের মেয়েরা কোথায়? রানীরা বললেন, মেয়েরা মানে? আমাদের তো একটি মেয়ে। কেন? 5টি ফুল দিলুম, একটি মেয়ে কেন? 5টি ফুল 5টি ঘটে রাখুনি? রানীরা হাই হাই করে উঠলেন। আমরা তো বুঝতে পারিনি সন্ন্যাসী ঠাকুর, আমরা ভেবেছি সবগুলি ফুল একটি ঘটেই রাখতে হবে। সন্ন্যাসী বললেন, বড় মুশকিল হলো। এখন 5 কন্যার মতো গুণ নিয়ে যে কন্যা জন্মেছে তার যোগ্য বর পাবে কোথায়? পাত্র পাচ্ছি নাই তো। পাত্ররা সবাই ফেল করে কারাগারে শুয়ে রাজভোগ খাচ্ছেন। তাই বলো, সব পাত্র ফেল করেছে? ও, সেই জন্যই মেয়ে আমার ডাক শোনেনি। 5 পারিজাত ফুলের গুণ নিয়ে একটি মাত্র মানুষ জন্মেছে, তার মনে কি শান্তি আছে? বরং ওকেই যুবরাজ করে দাও। রাজ্য পরিচালনার ভার মাথায় পড়লেই সব ঠিক হয়ে যাবে। রাজা বরং সিংহাসন থেকে নেমে বিশ্রাম করুন। চোখ কপালে তুলে 5 রানীমা বললেন, সে কি কথা? মেয়ের বিয়ে হবে না? জামাই হবে না? নাতি নাতনির মুখ দেখা হবে না? হবে হবে, সময় মতন সবই হবে। পঞ্চপুষ্পাকে এবার সন্ন্যাসীর কাছে ডেকে নিয়ে আসা হলো। পঞ্চপুষ্পা খুব যত্ন করে তাকে সেবা করলেন। বারবার মাপ চাইলেন ডাক শুনতে না পাওয়ার জন্য। তিনি তো দুর্বাসা নন। এই ভালো মানুষ সন্ন্যাসী অভিশাপ তো দিলেনই না, মাপ করে দিলেন। উপরন্তু যাবার সময়ে পঞ্চপুষ্পার হাতে তার জটার একটা লম্বা চুল দিয়ে বলে গেলেন, কখনো মুশকিলে পড়লে এই জটাকেশকে জিজ্ঞেস করো, সে সুবুদ্ধি দেবে। রাজামশাই বুড়ো হয়েছেন, রাজ্য আর ভালো লাগে না। সন্ন্যাসীর কথা শুনে তার খুবই আনন্দ হলো। তিনি পরদিনই শুভ মুহূর্ত খুঁজে মেয়েকে সিংহাসনে বসিয়ে দিয়ে তপস্যা করতে বনে চলে গেলেন। 5 রানীর মনে শান্তি নেই। ওইটুকুনি মেয়ে যেন টুনটুনি পাখির প্রাণ, এমনি হালকা পলকা, এমনি পরিপরি। 5টা পারিজাত ফুলের সমান যার ওজন, তাকে কিনা বসানো হলো রাজ্য শাসনের মতন একটা ভারী কাজে। রাজকন্যা কিন্তু খুব খুশি। এতদিনে তার এত লেখাপড়া শেখা কাজে লাগবে। রোজ সিংহাসনে বসে রাজকন্যা বিচার করেন। রাজ্য শাসনে তার জুড়ি নেই বোঝা গেল। বাবার চেয়েও দক্ষ। দেশের লোক খুব খুশি। শুকনো খেতে জল দেবার জন্যে নালা খোদাই করা হলো। দূর নদীর জল গায়ে গায়ে চলে এলো। খেতে খেতে সোনা ঢলে পড়ল। ফল বাগানের পোকাদের উৎপাত বন্ধ করা হলো ওষুধ লাগিয়ে গাছের পাতায়। গাছে গাছে ফল উপচে পড়ল। রাস্তার ধারে ধারে সাধু সন্ন্যাসী, বণিক সদাগর, পথচারীদের বিশ্রামের জন্য ঘর তৈরি হলো, জলসত্র হলো, পুকুর খোঁড়া হলো। কন্যার প্রশংসায় পঞ্চমুখ কে নয়। বাচ্চাদের জন্যে পাড়ায় পাড়ায় পাঠশালা হলো। রোদ্দুরের মধ্যে তেপান্তর মাঠ পেরিয়ে তাদের আর দূরে দূরে পণ্ডিতদের বাড়ি পড়তে যেতে হয় না। সব বাচ্চা ছেলে মেয়েরা দেখতে না দেখতে অ আ ক খ শিখে ফেলল। রাজকন্যার সবই ভালো, তবুও 5 রানীর মনে সুখ নেই। তাদের কেবল জামাই জামাই মন করে। একদিন রাজামশাই তপস্যা শেষ করে ভাবলেন, যাই দেখে আসি মেয়েটা কেমন রাজ্যপাট করছে। রাজ্যে ঢুকে তো রাজা অবাক। নতুন নতুন রাস্তাঘাট, খেতে খেতে ফসল, বাগানে বাগানে ফল, দোকানে দোকানে মালপত্তর, চারিদিকে কত কুয়ো, কত পুকুর, পথিকদের বিশ্রাম ঘর, পাড়ায় পাড়ায় বাচ্চাদের স্কুল। এ কি তার সেই রাজ্য? সব লোকের মুখে হাসি। তিনি খুশি হয়ে ভাবলেন, যাক, তবে আর রাজপুত্তর খুঁজতে হবে না। যে কোনো একটি ভালো ছেলে পেলেই জামাই করা যাবে। মেয়ে তো আমার 5 রাজপুত্তরের সমান রাজ্যপাট করছে। রাজা এবার দেশে দেশে পাত্র খুঁজতে বেরোলেন। রাত্রি হয়েছে। রাজা তখন পাশের রাজ্যে এক চাষার বাড়িতে গিয়ে তিনি আশ্রয় চাইলেন। চাষার 2 বাপ বেটার সংসার, তার বউ নেই। চাষা খুব যত্ন করলে, ফর্সা মাদুর পেতে বিছানা করে দিলে, গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ রেঁধে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে তরিবত করে মেখে দিলে, তরমুজের শরবত করে দিলে। রাজা শুলেন। তার পায়ে তেল মালিশ করে দিতে দিতে চাষির চোখ থেকে
এক বিন্দু জল পড়ল রাজার পায়ে। রাজা চমকে উঠলেন। কি পড়ল? চাষা বললে, ও কিছু নয়, চোখের জল। সে কি কথা? চোখের জল পড়ে কেন? আমার মেয়ে রাজ্যে তো চোখের জল পড়ে না কারুর। আমাদের রাজ্যেও পড়তো না, কিন্তু এখন পড়ে। রাজপুত্র যে ঘুমিয়ে পড়েছেন 7 বছর হলো। বিদেশ থেকে দৈত্য এসে রাজারানীকে মেরে ফেলেছে। রাজপুত্রর বুকে অমর কবচ নিয়ে জন্মেছিলেন। আয়ু না ফুরোলে কেউ তাকে মারতে পারবে না। তাই তিনি মরেননি, ঘুমিয়ে পড়েছেন। দৈত্য রোজ একজন করে ছেলে খায়। 3 দিন বাদে আমার ছেলেকে খাবে। আমি বলছি আমাকে খাও, তা খাবে না, তার কচি মাংস চাই। রাজা নেই, কে আমাদের রক্ষা করবে? রাজামশাই শুনে খুব বিব্রত হলেন। কিন্তু তিনি তো বুড়ো হয়েছেন, দৈত্যের সঙ্গে যুদ্ধ করবার শক্তি তার নেই। ছেলেও নেই তার, কাকে পাঠাবেন দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে? পঞ্চপুষ্পার যদিও বুদ্ধির জোর আছে, গায়ে তো জোর নেই। রাজার আর ঘুম হলো না। রাজা খুব ভোরবেলা উঠে নিজের রাজ্যে ফিরে এলেন। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে। তিনি বন্দিশালায় গিয়ে রাজবন্দীদের ডেকে বললেন, পাশের রাজ্যের দৈত্যকে মারতে পারলে আজই তোমরা মুক্ত হয়ে যাবে। তখন একসঙ্গে 1000 দুঃসাহসী রাজপুত্রের হাতের তরোয়াল আর মুখের হাসি ঝলসে উঠল। বন্দিশালার দরজা খুলে দেওয়া হলো। হাজার রাজপুত্র ঝনঝনাত করে পায়ের শেকল বাজিয়ে পাশের রাজ্যে চললেন। দৈত্য তো সেই শব্দ শুনেই ভয়ে কাঠ। আর যেই না 1000 খাপ খোলা তরোয়ালের রোদ্দুরে ঝলক লেগেছে, মনে হলো যেন দিগন্তে দৈবী আগুনের শিখা লকলক করে উঠল, যেন লক্ষ বিদ্যুৎ ঝলসে উঠল। দৈত্য তো বাপরে মারে বলে ছুটে পালাচ্ছে। পালাবে আর কোথায়? শেকল দিয়ে বাঁধা 1000 রাজপুত্র তো প্রাসাদ ততক্ষণে ঘিরেই ফেলেছেন। দৈত্য টুকরো টুকরো হয়ে গেল নিমেষের মধ্যে। পঞ্চপুষ্পার ওজন তারা জানে না বটে, কিন্তু তরোয়াল তো চালাতে জানেন। মুহূর্তে পাশের রাজ্য ভয়মুক্ত হয়ে গেল। তখন রাজা প্রত্যেকের পায়ের শিকল কেটে রাজপুত্রদের ঘোড়া, রথ, মুকুট সমস্তই ফিরিয়ে দিলেন। তারা মনের আনন্দে যে যার রাজ্যে ফিরে গেলেন, পঞ্চপুষ্পার সঙ্গে চিরবন্ধুত্বের শপথ পাতিয়ে। রাজকন্যার এখন 1000টি বন্ধুরাজ্য গড়ে উঠল, প্লাস একটি, মানে এই দৈত্য তাড়ানো চাষাদের রাজ্যটি। কিন্তু এই রাজ্য নিয়ে একটা মুশকিল বাঁধল। রাজবাড়িতে কেউ নেই, রাজবংশেই কেউ বেঁচে নেই, একমাত্র ঘুমন্ত রাজপুত্র ছাড়া। রাজ্য শাসন করবে কে? রাজামশাই বললেন, কদিন না হয় আমি রাজ্যটা দেখছি, কিন্তু কবে তোমাদের রাজপুত্রের ঘুম ভাঙবে? আমাকে তো মেয়ের জন্যে পাত্র খুঁজতে যেতে হবে। প্রজারা কেউ জানে না রাজপুত্রের এই ঘুম কতদিনের জন্য। 7টা বছর তো পূর্ণ হয়ে গেছে। রাজা বললেন, দাঁড়াও বাপু, আমার মেয়েকে বরং ডেকে নিয়ে এসো, তার সঙ্গে আগে একটু পরামর্শ করি আমি। তখন এদের প্রজারা গিয়ে সোনার রথে করে পঞ্চপুষ্পাকে ডেকে নিয়ে এলো। রাজা আর পঞ্চপুষ্পা মিলে ঘুমন্ত রাজপুত্রকে দেখতে গেলেন। ওহো, কি রূপ! যেন গোলাপি আকাশে ভোরের সূর্যটি ঘুমিয়ে পড়েছে। গোলাপি ভেলভেটের বিছানায় রাজপুত্তর, যেন গোলাপি ভেলভেটের খাপে ঝকঝকে রূপলি ইস্পাতের তরোয়ালটি শুয়ে আছে। পঞ্চপুষ্পার চোখে জল এসে গেল। তিনি জটাকেশের শরণ নিলেন। হে জটাকেশ, বলো, এই রাজপুত্রের নিদ্রাভঙ্গ হবে কিসে? জটাকেশ বললে, মাথায় 5টি পারিজাত ফুল ছুঁয়ে দিলেই তিনি জেগে উঠবেন। এখন 5টি কেন, একটি পারিজাত ফুল পৃথিবীতে ফোটে না। হায় রে, এ যে অসাধ্য সাধনের ব্যাপার। সে তো দেবতাদের বাগানের ফুল। এ ঘুম তবে ভাঙবার নয়। ফিরে যাবার সময়ে পঞ্চপুষ্পা মায়া ভরে রাজপুত্রের মাথায় হাত বুলিয়ে দিতে গেলেন। আহারে, এমন যার দেবতার মতো রূপ, সেই ছেলের জীবনটা ব্যর্থ হলো। পঞ্চপুষ্পা 5টি পুষ্পকলির মতো আঙ্গুল রাজপুত্রের কপালে রেখেছেন কিনা রেখেছেন, ঘুমন্ত রাজপুত্র তার বিশাল দুটি চোখ খুলে ভ্রমর কালো মণি দুটি মেলে পঞ্চপুষ্পার মুখের দিকে অবাক হয়ে চাইলেন। তাই তো, তাই তো, রাজা বললেন, সত্যি তো, সত্যি তো, আমাদের মেয়ে নিজেই তো 5টি পারিজাত ফুলের সমান, তাতেই রাজপুত্রের ঘুম ভেঙেছে। 2 দেশ জুড়ে উৎসব শুরু হয়ে গেল। 2 রাজ্যের প্রজারা সবাই বললে, রাজপুত্রের সঙ্গেই রাজকন্যা পঞ্চপুষ্পার বিয়ে দেওয়া হোক।
পাঁচ রানী রাজারও তাই মত, কিন্তু চোখের জলে বুক ভাসিয়ে মাথা নেড়ে রাজকন্যা বললেন না। সে কি না কেন? কন্যা বললেন, পিতৃসত্য সবার আগে। রাজপুত্র যদি আমার ওজন বলতে পারেন তবেই বিয়ে হবে, নইলে কারাগার। ইতিমধ্যে বিয়ের জোগাড় শুরু করেছেন রাজ্যশুদ্ধ লোক, রাজা প্রজা সকলে। একথা শুনেই আবার দুই রাজ্যে কান্নার ঢেউ বয়ে গেল। ও প্রশ্নের উত্তর তো কেউই জানে না। কিন্তু ঘুম ভাঙা রাজপুত্তর অবাক হয়ে বললেন, এই প্রশ্ন, এ আর কঠিন কি? রাজকন্যা পঞ্চপুষ্পা তো 5টি পারিজাত ফুলের সমান। ঘুম ভাঙা মাত্র তিনি রাজাকে ওই কথাটি বলতে শুনেছিলেন কিনা? তখন রানীমাদের আহ্লাদ আর দেখে কে? আর রাজারই বা সে কি গোপের নিচে মুচকি হাসি! রাজবাড়িতে সানাই বেজে উঠল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।